আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটা ভয়ঙ্কর স্থাপনা দেখতে যাচ্ছি যেখানে দিনের আলো প্রবেশ করে না, আর দিনের বেলাতেও মানুষ সেখানে ঢুকতে সাহস করে না। আর এই স্থাপনাটির নাম হচ্ছে আন্দারকোঠা। তো চলুন ঘুরে দেখে আসি ৩০০ বছরের পুরনো এই স্থাপনাটি। খেলারাম দাতার কোঠা বা আন্দারকোঠা ঢাকা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কলাকোবায় অবস্থিত এই স্থানটি। ঢাকার গুলিস্তান থেকে মৈনট ঘাটগামী বাসে করে ১২০ টাকা ভাড়ায় ২ ঘন্টার পথ অতিক্রম করে চলে আসতে পারেন এই স্থানটিতে। আন্দারকোঠা এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন খেলারাম দাতা। খেলারাম দাতা ছিলেন তৎকালীন সময়ে এই অঞ্চলের বিখ্যাত ডাকাত সর্দার। তিনি ইছামতি নদীতে ডাকাতি কার্যক্রম পরিচালনা করতেন। দূর থেকে এই স্থাপনাটির কারুকার্য দেখে যে কেউ অবাক হবে। বাহির থেকে স্থাপনাটি দেখতে যতটা সুন্দর লাগে, এর ভিতরে ঢুকলে তার চেয়ে বেশি ভয় লাগবে। এর ভিতরের অবস্থা একেবারে অন্ধকার, আলো ছাড়া কিছুই চোখে দেখা যাবে না, একেবারেই ভুতুড়ে পরিবেশ ভিতরে। দিনের বেলাতেও সূর্যের আলো এখানে প্রবেশ করে না। ভিতরের অবস্থা এতটাই ভয়ঙ্কর যে ২ থেকে ৩ জন মানুষও একসাথে ভিতরে প্রবেশ করলে ভয়ে আঁতকে উঠবে। আর এই কক্ষগুলোতে ঢুকলে মনে হবে যেন এক ছোটখাটো ভুলভুলাইয়াতে প্রবেশ করেছেন। কোন কক্ষ থেকে কোন কক্ষে যাচ্ছেন বুঝতেই পারবেন না, মনে হবে ঘুরে ফিরে একই কক্ষে এসেছেন। কক্ষগুলো সবই দেখতে একই রকম মনে হবে। এই স্থাপনাটি কবে নির্মাণ করা হয় তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে এটি মুঘল স্থাপত্য ও ইউরোপীয় স্থাপত্যের একটি চমৎকার সংমিশ্রণে তৈরি করা ভবন। একদিকে যেমন চুনসুরকির সংমিশ্রণে প্লাস্টার কাজ করা হয়েছে, আবার লোহার বিমে ঢালাইয়ের কাজ করা হয়েছে। এই ভবনটি প্রায় ২ থেকে ৩০০ বছরের পুরনো হতে পারে।
অতীতে মন্দিরটির রং ছিল লালচে। সাম্প্রতিক সময়ে সংস্কার কাজের মাধ্যমে মন্দিরটির গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। পুরো কমপ্লেক্সটি 8টি কক্ষ বিশিষ্ট একটি দ্বিতলা ভবন। বর্তমানে ভবনটি শুধু উপরের দোতলা টিকে রয়েছে। নিচতলায় অনেকগুলো কক্ষ থাকলেও এখন প্রায় সবই মাটিতে ঢেকে গেছে। ভবনের ভারী দেয়াল ও পিলার দেখে নির্মাণ কৌশল সম্পর্কে ধারণা করা যায়। দোতলার চারপাশে ও চার কোণে রয়েছে বাংলা ঘরের আকৃতি, এক কক্ষ বিশিষ্ট 8টি ঘর। মাঝে মঠ আকৃতির আরেকটি ঘর রয়েছে। ঘরটি মন্দির হিসেবে ব্যবহৃত হতো। জনশ্রুতি অনুসারে প্রাপ্ত অনেক মূল্যবান মূর্তি ও ধন সম্পদ তিনি এখানে লুকিয়ে রাখতেন। খেলারাম দুর্ধর্ষ ডাকাত হলেও তিনি ছিলেন প্রচুর পরিমাণে মাতৃভক্ত। এই অঞ্চলের জনমানুষের কাছে তিনি ছিলেন দাতা হিসেবে পরিচিত। জনশ্রুতি অনুসারে ডাকাতির ধন সম্পদ তিনি ইছামতি নদী থেকে সুড়ঙ্গ পথ ধরে তার বাড়িতে নিয়ে রাখতেন ও পরবর্তীতে সেগুলোকে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। তার এই দানশীল স্বভাবের কারণে তার নাম হয়ে যায় পরবর্তীতে খেলারাম দাতা। খেলারাম তার বাড়ির সামনে একটি পুকুর খনন করেন। এক সকালে খেলারাম যখন ঘুম থেকে উঠছিল না, তখন তার মা ভেবেছিলেন তিনি অসুস্থ, তাই তাকে বললেন পুকুর থেকে ডুব দিয়ে আসার জন্য। খেলারাম পুকুরে গেল, কিন্তু অনেক সময় পার হবার পরেও উঠছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পরে তার মৃতদেহ পাওয়া যায়। এত বড় দুর্ধর্ষ ডাকাত ও প্রতাপশালী মানুষের এরকম মৃত্যু সত্যি রহস্যজনক।